আমি আমার ছোট্ট বেবিটাকে কীভাবে তেল মালিশ করি, প্রথমে তেল মাথায় দিয়ে নিলাম, তারপরে হাতে, নাকে, মুখে সবখানে দেবো। কারণ মাথায় হচ্ছে প্রথম প্রথম মাথায় দিয়ে তারপরে আমি সারা শরীরে তেল দেবো। তো যখন তেলটা নিই তখন নাভিতে আগে দিয়ে নিই অল্প, তারপরে হচ্ছে হাতে দিয়ে একটু ফু দিয়ে তারপরে তেলটা মালিশ করি। এটা মানে বড়দের যে মানে কি আমাকে শিখিয়েছে যে বাচ্চাদেরকে তেল দিতে হলে এইভাবে নাকি তেল দিতে হয়। তার জন্য আমিও কিন্তু জানতাম না। আর আমার বড় মানে ছেলেকে আমি তেল মালিশ করি না, আমার শাশুড়ি মা করতো, কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে কারণ শাশুড়ি মার হাতে কিছু হয়েছে তার জন্য। তা দেখো, ও যখন তেল মালিশ করি না এত সুন্দর করে শুয়ে শুয়ে মানে তেল মালিশটা নেবে, কিন্তু যখন বিরক্তি লাগবে তখন কান্না করবে। তো এখন দেখছি উপরে একটা পুতুল ঝুলানো আছে, সেটা দিকে মানে চেয়ে আছে আর দেখছি কি ঝুলছে কি করছে। আর এই দেখো, ওকে মানে ওই পুতুলটা থাকে না, ও 1-1.5 ঘন্টা ওইভাবেই খেলবে বিছনায় শুয়ে শুয়ে। তো আমি আজকে মানে রোদ্রে গেলাম না, আজকে যেহেতু মানে কি এত ঠান্ডা পড়েছে, বাইরে হাওয়া আর একদমই রোদ নেই, নয়তো আমি বাইরে মানে ছালা পেরে তারপরে ওখানে কাপড় দিয়ে তারপরে বাইরে তেল মালিশ করি। আর হাতের এই আঙুলের ফাঁকগুলোতে না লেত্রা লেগে থাকে। তো আজকে যেহেতু মানে ওভাবে স্নান করাবো না, তেলটা মালিশ করে একটু মুছিয়ে দেবো গরম জল দিয়ে, তার জন্যই। তো আজকে তোমাদের সাথে আমি তেল মালিশটাই শেয়ার করব, কারণ আজকে যেহেতু ঠান্ডা, ওকে মানে এত সময় রাখা যাবে না তার জন্য। তো হাত পা ভালো করে মানে একটু মানে হাতটা আমি যেভাবে তোমরা মালিশ করছি তোমরা ভাবছো যে আমি হাতটা একদম পুরো জোরে জোরে করে মালিশ করছি, কিন্তু না, আমি একদম আস্তে আস্তে মানে কি মালিশটা দিচ্ছি, যাতে ও মানে গায়ে ব্যথা না পায়, যাতে আমারও যাতে ভালো লাগে সেই করে। আর আমি যেহেতু সর্ষের তেল দেই, আমি কিন্তু বেবিকে যে প্রথম 2 দিনের থেকে আমি সর্ষের তেল মানে ইউজ করছি। আমি অন্য কোনো মানে এখনও তেল, বেবি তেল, কিচ্ছু তেল মানে আমি ব্যবহার করিনি, বডি লোশনও ব্যবহার করিনি। কারণ হচ্ছে অনেকটাই কারণ আছে। কারণ অনেকেই বলে সর্ষের তেল দিলে নাকি বাচ্চারা কালো হয়ে যায়। হ্যাঁ, কালো হয়ে যায়। তো আমার ছোট্ট বেবিটা যখন প্রথম হয়েছিল তখন অনেকটাই সুন্দর ছিল, কিন্তু যখন থেকে আমি এই মিঠা তেল মানে সর্ষের তেলটা মানে কি মালিশ করা ধরেছি, তখন থেকে মানে কি একটু শরীরের মানে কালারটা একটু কালচে হয়ে গেছে। কারণ আমার কালার দিয়ে কোনো যায় আসে না, বেবিটা সুস্থ থাকুক সেটাই আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি মানে করি। আর আসল কথা হচ্ছে অন্য তেলগুলো দিলে না বেবিদের মানে সর্দিটা তো পটাপট লেগে যায়, তার জন্যই আমি সর্ষের তেলটা ব্যবহার করি। আমি সর্ষের তেলটা একটু ওখানে কালজিরা দিয়েছি, দিয়ে তারপরে একটু মানে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে তারপরে আমি তেল মালিশ করি। আর এভাবে গলাটা না টেনে টেনে দিই, নয়তো গলার মানে যে মানে থাকগুলো থাকে না, তো ওখানে মানে কি লাল লাল হয়ে যায় তার জন্য। তো ওকে দেখো, পুরো মালিশটা দেওয়া হয়ে গেছে, হাতগুলো টানা হয়ে গেছে, ভরিগুলো এভাবে দেই তো ওর ভীষণই ভালো লাগে। ও যখন এভাবে দেই না একদম পুরো হাসতে থাকে। তো আজকে মানে আওয়াজটা তোমাদেরকে আর শোনালাম না, যেহেতু মানে বাইরে যখন দিয়ে রৌদ্র থাকে না তখন ও একদম পুরো হাসতে থাকে। দেখো ভীষণই মানে মজা নিচ্ছে, মজা নিয়ে নিয়ে এভাবে করে দেই, মানে যেহেতু মানে দুধ খায় তো মানে গ্যাসটা অনেক অনেক মানে গ্যাস হয়ে যায় পেটে, পেট ব্যথার জন্য কোনো কোনো সময় কান্নাও করে। তো এইভাবে দিলে মানে পেটের গ্যাসগুলো মানে বের হয়ে যায়। তো যতবার আমি ওকে মানে এভাবে তেল মালিশ করি তার ততবার আমি ওকে এভাবে চুমা খেয়ে খেয়ে তারপরে তেল মালিশটা করে দিই। আর হাতগুলো নাড়াচ্ছি, এখন কাপড়গুলো মানে পরিয়ে দেবো, কিন্তু আগে ভালো করে তেলটা মানে চারিদিকে দিয়েছি, হাতে পায়ে গলায় মানে সবখানে দিয়েছি। কিন্তু যখন আমি চোখে মানে মুখে দিই না, তখন মানে যেহেতু সর্ষের তেলে একটা ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা মানে নাকে মুখে লেগে যায়, তখন একটু কান্না করে। দেখো, যখন আমি দিয়েছি এখন মানে কান্না কান্না ওরকমভাবে আগে করেছিল, কিন্তু এখন আর করবে না। এখন যেহেতু ওর সহ্য হয়ে গেছে এখন আর করবে না। যখন প্রথম দিন দিয়েছিলাম তখন তো কি বলবো, এত মানে কান্না করেছিল, আমারই নিজে মানে মায়া লেগে গেছে। আর এখন দেখো পুরো হেগছে দিচ্ছে। তো এখন টেনে 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 এভাবে মালিশটা দিতে হয়। আরও এইভাবেও টেনো না তোমরা, যাতে দুঃখ মানে ব্যথা লাগে সেরকমভাবে আস্তে আস্তে, প্রথম থেকে আস্তে আস্তে। আমি এখন একটু টানা করছি, আগে টানতাম না। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, আমি টানতে টানতে একটা অভ্যাস হয়ে গেছে, তো তার জন্যই মানে একটু টেনে টেনে দিই। তো এই বালিশটা দেখতে পাচ্ছ, লাল বালিশটা, এই বালিশটা কিন্তু সর্ষের বালিশ। তো যখন আমার মা এসেছিলো বাড়িতে তখন সর্ষের বালিশটা এনে মানে আমাকে বানিয়ে দিয়ে রেখে গেছে। আর এখন কাপড়গুলো পরিয়ে দেবো, পরিয়ে মানে একটু খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এখন যেহেতু মানে খাওয়ার পরে অনেকটা সময় ঘুম পাড়বে, কারণ তেল মালিশ হয়ে গেছে। স্নান করে যদি আগে তেল মালিশটা করে আমি করি কোন সময়, মানে দুপুর 11টার দিকে তেলটা মালিশ দিই, তারপরে 11:30টার দিকে স্নান করিয়ে দিই। তো এটা রোজকার রুটিন ওর। তো এমন সময় আমি মানে দেই, 12টার পরে আমি ওকে স্নান করাই না, যেহেতু আজকে স্নান করাবো না,
এমনি মুছিয়ে দিব। তো সোয়েটারটাও পরিনি কারণ বাইরে একদম ঠান্ডা, ভিতরে থাক তাও তথাপি মানে মানে শরীরটা গরম থাকবে। কালকে রাতে একটু সর্দি সর্দি হয়েছে, তার জন্য মানে সোয়েটারটাও পরিয়ে দিই। তো কাপড় চোপড় পরে এখন ওর মানে পুরো খিদে পেয়ে গেছে। এত সময় ধরে ওকে মানে এরকমভাবে মানে তেল মালিশ দিয়েছি, তো তেল মালিশের পরে একটু খাবে, খাওয়ার পরে আর ঘুম দেবে। তো চলো আমি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিই। এই দেখো, আমি বলেছিলাম না খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে পড়বে। যখন খেয়েছে তো আমি ভাবলাম একটু ফোঁটাটা দিয়ে দিই। তো মানে ছোটো বেবিদেরকে ফোঁটাটা দেওয়া অনেক জরুরি, কিন্তু আজকে আমি চোখে আর দিলাম না, শুধু কপালে আর সাইডেই দিয়ে দিলাম। কারণ হচ্ছে দিলাম না, সর্দি লেগেছে যেহেতু, মানে চোখ দিয়ে জল পড়ছে, জল পড়লে মানে চোখে কাজল দিলে না একদম পুরো কাজলটা সারা মুখে মানে লেটুপেটু হয়েছে। তো বন্ধুরা কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেয়। আর দেখো বাবু আজকে স্কুল নেই, বাবু এদিকে বসে বসে তো ওই বেবি ডলটাকে নাচাচ্ছে আর এদিকে দেখাচ্ছে। তো যদি ঘুমিয়ে পড়েছে, ওর পড়াশোনা বাদ দিয়ে ও শুধু খালি ওর সাথে লেগে থাকে সারাটা দিন, আর রাত্রেও পড়াশোনা রেখে তো এইভাবেই বসে থাকে। তো আমি এখন বিছনাটাই মানে ক্লিন করে নিই, এটা মানে বালিশটা সাইডে দিয়ে